আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ের একটি নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদীর জেলখানা মোড়ের পরে চক্ষু হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল। তো যাই হোক, এখানে কিন্তু অলরেডি সব যে পিলারগুলো এগুলো কিন্তু উঠানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার পাশেই যে বিল্ডিংটা ছিল, মানে ভাঙতে ছিল আর কি, এটা অলরেডি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর এখানে তেমন কাজ আসলে এই মুহূর্তে চোখে পড়ছে না। আমি ভাবছিলাম এখানে কাজ চলতেছে, তো এখানে আসার পর দেখলাম যে আসলে মোটামুটি প্রায় শেষের দিকে কাজ। তো আশেপাশে আমরা দেখছি যে বিল্ডিং কিন্তু আরও কিছু ভাঙা হয়েছে এবং কিছু বিল্ডিং নতুন করে আবার তোলা হচ্ছে, তো এই আর কি। তো আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা জেলখানার মোড়ের দিকে যাব এবং দেখব আসলে কি পরিস্থিতি। এবং এখানে আবার দেখা যাচ্ছে যে পাইপেরও কাজ করতেছে, তো একটু কাছ থেকে দেখে আসি এবং জানার চেষ্টা করব যেগুলো কিসের পাইপ। এগুলো কি যে ঢাকা সিলেট এরিয়ার জন্য পাইপ? ও, মাটির নিচ দেওয়া যাবে নাকি? আর এই উপরেরগুলো কি নামায় দেওয়া হবে এমন কিছু? উপরেরগুলো কি নামায় দেওয়া হবে? ও, পিজিসিবির দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাইপ কাটা হইতেছে। আর এটা বৈদ্যুতিক পাইপ, যেটা জানলাম যে মাটির নিচ দিয়ে আসলে এই পাইপগুলো নিয়ে যাওয়া হবে। তো আসলে ওনারা ব্যস্ত, যার কারণে তেমন কথা বলতে চাচ্ছে না। তো আমরা একটু সামনের দিকে চলে যাব এবং আপনাদেরকে যতটুকু সম্ভব এই ঢাকা সিলেট হাইওয়ের জেলখানা মোড়ের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পিলারের কাজ মোটামুটি প্রায় শেষ। আমরা যেটা আসলে এখানে দেখলাম এখন হচ্ছে আপনার এই যে পাইপের কাজ সেটা চলতেছে, এখানে আবার কাজ করতেছে। সেম কাজটা আপনাদেরকে একটু সামনে গিয়ে আবার দেখাবো, ওইখানে বড় যন্ত্রের মাধ্যমে আসলে করা হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন চলে আসলাম এই যে নরসিংদী জেলা হাসপাতালের সামনে। এটা হচ্ছে পিজিসিবির গাড়ি। তো যখন আসলে এদিক দিয়ে পিলার উঠাইতেছিল তখন আপনাদেরকে এখানকার আপডেটগুলো দেখাইছিলাম। তো এখন হচ্ছে এখানে সবগুলা পিলার মোটামুটি তোলা শেষ, সামনের দিকে অল্প কিছু কাজ আছে। তো চলেন যাওয়া যাক। হচ্ছে জেলা হাসপাতালের নতুন একটি গেট, যেটা আগে একটু সামনে ছিল, এখন হচ্ছে যে গেটটা এখানে করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে মানে জেলা হাসপাতাল থেকে বের হওয়ার রাস্তা, ঢাকা সিলেট হাইওয়ে ওঠার রাস্তা এটা। আর এখানে তো যে পিলারগুলো এখন মানে উপরের যে বিমটা, ওই বিমটা আসলে দেওয়া বাকি। আর পিলার এমনিতে দিক দিয়ে তোলা হয়েছে। আমরা আর একটু সামনের দিকে চলে যাব। দর্শক, এই যে এটা ছিল হচ্ছে প্রথম যে গেট, সেটা এখন এটা ভবিষ্যতে এটা বন্ধ করে তারপরে ওইটা চালু করবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। আর এই যে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই যে আশেপাশে যে গাছগুলা এগুলা কেটে ফেলা হইতে পারে। আসলে যতটুকু কাজের অগ্রগতি দেখতেছি বা কাজের যেই আসলে ধারা দেখতেছি, মনে হচ্ছে যে এই গাছগুলো যেগুলো এগুলো কেটে ফেলা হবে এবং এই পাশের যেই মাটির যে মানে ইয়াটা, যে ঢালটা, এই ঢালটাও কেটে ফেলা হবে। তো এটা পুরোটাই আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। সামনে যেতে যেতে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের কিছু আপডেট শেয়ার করি। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে আসলে এটা বলা। তো সড়কটি ঢাকার কাশপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার দীর্ঘ হবে। মূল সড়কের 6 লেনে উন্নীতকরণ করা হচ্ছে
এবং উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে। পুরো প্রকল্পে নির্মিত হবে 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার এবং 6টি রেলওয়ে ওভারপাস। তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র 10 থেকে 14% পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে। নির্মিত সময় 2026 সাল হলেও বাস্তবে শেষ হতে পারে 2028 সালের দিকে। এদিকে মহাসড়কের বর্তমান অবস্থা নাজুক হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত কাজ শেষের দাবি জোরালো হচ্ছে। দর্শক, এই ছিল ঢাকা সিলেট হাইওয়ের সর্বশেষ যে আপডেট সেটা। তো কথা বলতে বলতে এখন আমরা আরও সামনে চলে আসছি এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ভেকুর সাহায্যে আসলে মাটিগুলোকে সমান করা হচ্ছে। আর এই যে পাশ দিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মাটির যে একটা ঢাল ছিল, এই ঢালটা আসলে কেটে ফেলা হয়েছে এবং যে লোহার যে একটা সাপোর্ট সেটা দেওয়া হয়েছে। আশা করা যায় এখানে হয়তো একটা পিলার হইতে পারে, যার কারণে মাটিগুলোকে এমন সমান করা হইতেছে। যদি আসলে পিলার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে, কারণ অপর সাইডে আমরা অনেকগুলো পিলার আসলে দেখে আসছি। তো এতটুকুর ভিতরে দু একটা পিলার হওয়ার কথা। তো আমরা আরও সামনে যাব এবং সামনে আরও কী কী কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি অন্য একটি রাস্তা দিয়ে চলে আসলাম, যেহেতু এখানে কাজ চলতেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু একটা হাসপাতাল ছিল, ভেঙে ফেলা হয়েছে। ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের কাজের জন্য আসলে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলা হয়েছে। যতটুকু আসলে ভেঙে ফেলা মানে ভাঙা দরকার ততটুকু ভেঙে ফেলা হয়েছে। আসলে পুরা বিল্ডিং একবারে ভেঙে ফেলা হয় নাই, তবে আমরা পিছনে যেটা দেখে আসছিলাম ওটা কিন্তু পুরা বিল্ডিংটাই কিন্তু রাস্তার ভিতরে চলে গেছে, যার কারণে পুরাটা ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এদিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সব কিন্তু ভেঙে ফেলা হচ্ছে না এবং উপরে কিন্তু এখনও কাজ চলমান। আমরা উপর থেকে আসলে অনেক কিছুই ফেলতে দেখতে পাচ্ছি। তো এখানে আবার দেখেন যে ওই পাশে হচ্ছে মাটি কেটে যে লোহার সাপোর্ট দেওয়া হয়েছে, এখানেও কিন্তু আবার মাটি কাটার পরে লোহার একটা সাপোর্ট দেওয়া হয়েছে। আর মাঝখানে হচ্ছে একটা ছোট একটা রাস্তা, যেটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য মানে করা। আর যে এখানেও হচ্ছে বিল্ডিং ভেঙে ফেলা হয়েছিল, এখন ঠিক করা হচ্ছে। আর এটা হচ্ছে মানে একটা রাস্তা, আর এখানে হয়তো বা কয়েকটা পিলার হইতে পারে। তো আমরা আরও সামনে চলে যাব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা পিছনে কিন্তু দেখে আসছিলাম যে মাটির নিচে আসলে তারের মানে বৈদ্যুতিক তারের জন্য যে কাজটা করা হচ্ছিল, পাইপ কাটা হচ্ছিল। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের মাধ্যমে কিন্তু এখন মাটির নিচে খননের কাজ আসলে করা হচ্ছে। তো আমরা কাজগুলো একটু দেখার চেষ্টা করব।
আপনারা দেখতে পেলেন যে এখানে আসলে কাজগুলো ওনারা কিভাবে করে। তো যতটুকু আসলে জানতে পেরেছি যে এটা মাটির নিচে বৈদ্যুতিক লাইনের জন্যই করা হচ্ছে, সম্ভবত পিজিসিবির কোনো বৈদ্যুতিক লাইন। আর এখানে হচ্ছে মেশিনের মাধ্যমে মাটির নিচে খনন করে পাইপগুলোকে আসলে মানে ঢুকানো হচ্ছে। তো যাই হোক, এই যে এখানে আরেকটা সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই আর কি, এই ছিল আজকের ঢাকা সিলেট হাইওয়ের চক্ষু হাসপাতাল থেকে বাসাইল রেলগেট বলে এই জায়গাকে, এর সামনে হচ্ছে জেলখানা মোড়। তো এতটুকুর যে আসলে কাজের আপডেট সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আমার ঢাকা সিলেট হাইওয়ের আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।